সালাম মিডিয়া, আমাদের সঙ্গেই থাকুন। এই কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছে। কোরআন থেকে মুসলিমরা ফয়দার জায়গায়, লাভবান হওয়ার জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। কোরআন থেকে লাভবান হওয়ার জায়গায় কোরআনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। অত ডিপলি যদি আমি না বলি, একটা মাহফিলকে যদি উদাহরণ দেই, এটা বোঝার জন্য যথেষ্ট। এই প্যান্ডেলটা করার জন্য অনেক টাকা খরচ হয়েছে, একটা শ্রম দিতে হয়েছে, প্ল্যানিং করা হয়েছে, অনেকের দায়িত্বশীলদের সাপোর্টের প্রয়োজন হয়েছে। এগুলো করে প্যান্ডেলটা করেছে। কিন্তু এই প্যান্ডেল করার পেছনে যাদের উদ্দেশ্য মানুষকে সৎ করা, সঠিক রাস্তা দেখানো, কোরআন হাদিসের কিছু কথা শোনানো, তাদের উদ্দেশ্য চারানাও লাভ হবে না। তাদের উদ্দেশ্যের আজকে চারানাও লাভ হবে না, কিন্তু পুরো লাভটা নিয়ে নিয়েছে আপনাদের এই মেলায়। অনুষ্ঠান করেছে তারা টাকা খরচ করে, লাভবান হচ্ছে যে আপনার ঘরের সন্তানগুলো ওখানে দোকান দিয়েছে না, মেলা মিলিয়েছে না, তারা লাভবান হচ্ছে। যেই জন্যই খরচ করা হয়েছে, এটা ভেঙে দেওয়া উচিত এখন। কারণ আপনাদের টাকা ইনভেস্ট করেছেন আপনারা, লাভবান হচ্ছে দোকানদাররা। কারণ এইখানে আসার পথে তাকিয়ে দেখলাম পুরো রাস্তা জুড়ে মানুষ, ভিড় সব দোকানে, আর মাঠ খালি। তো তার মানে কি এখানে কোরআন সুন্নাহর আলোচনা করানোর জন্য কি এটা প্যান্ডেল করেছেন, নাকি ওদের তামসা করানোর জন্য, ওখানে মেলা মিলানোর জন্য দিয়েছেন? তাহলে আপনাদের প্রথম যেই কোনো ওয়াজ মাহফিল কমিটির প্রথম হীনতা বা অজ্ঞতা বলবো, আর দুর্বলতা হচ্ছে যে তারা কোনো কিছু করে কিন্তু শক্তি খাটাইতে পারে না। এই ধরনের প্রোগ্রাম করার কোনো মানি হয় না। খামাখা এগুলো হচ্ছে লোক দেখানো কাজ। খামাখা যে আমরা এত বড় একটা অনুষ্ঠান করেছি, আর যদি কল্যাণকর কিছু করতে হয়, এই দোকানগুলো এখন ভেঙে দেখান, বন্ধ করে দেখান, এটা হবে কল্যাণকর। শেখরা এখানে ওঠার আগে আপনাদের উচিত এই দোকানগুলোকে বন্ধ করে দেওয়া, না হলে আপনারা কোনোদিন সাকসেস হতে পারবেন না। এগুলো ভণ্ডামি ছাড়া কিছু নয়। এগুলো ওয়াজের নামে, এগুলো হচ্ছে মানে একেবারে একটা ফালতু কাজ। আর যেখানে কোরআন হাদিসের কথা আপনার কান দিয়ে যদি আপনার অন্তর পর্যন্ত না ঢোকে, তাহলে আপনি হেদায়েত হবেন কিভাবে? কিভাবে হবেন? সারাদিন তারা মার্কেট নিয়ে পড়ে থাকে। আজকে একটা ওয়াজের ব্যবস্থা করা হয়েছে, তার আপনারা মার্কেটে যাবেন না বিদায়, মার্কেট কেন আপনার এলাকায় ঢুকে গেল, বাজারই মিলিয়ে ফেলেছেন পুরা। কেন? তাহলে আপনাদের নেতারা কোথায়? আপনাদের এই এলাকার মাতাব্বররা কই? দায়িত্বশীলরা কই? এই ওয়াজটা কাদের জন্য? ওই সমস্ত যুবকদের জন্য নয়, তাদেরকে শুধরানোর জন্যই তো আজকে ওয়াজ দেওয়া হয়েছে। তাহলে মাঠ খালি রেখে তারাও খেলতামশার মধ্যে লিপ্ত কেন? তাহলে সবচেয়ে বেশি বেটার ছিল তাদেরকে রাস্তায় কেন, এখানে দোকানের স্টল লাগিয়ে দিতেন, এখানে তারা রং মস্তি যাই করতে পোলাপান, আপনারাও কিছু লাভবান হতেন, তারাও কিছু লাভবান হতো। এখানে দুইজন মাদানিকে এবং শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে, বাংলাদেশের বাংলা ভাষীদের মধ্যে যারা বিজ্ঞ আলেম, তাদের মধ্যে দুইজন আজকে এখানে উপস্থিত হবে। তারা যদি এরকম খোলা মাঠে এসে কথা বলে, তাদেরকে কি কদর করলেন আপনারা? কি কদর করবেন? ওদেরকে ধরে এনে এখানে বসানো উচিত এখন। আর যদি না বসবে, দোকান বন্ধ করে দিয়ে বাসায় গিয়ে যেতে বলেন, রাস্তা ক্লিয়ার করতে বলেন। কারণ মুসলিমদের রাস্তা দখল করা এটা কোনো মুসলমানদের চরিত্র নয়। আরেকটা মানুষ হেদায়েত পাবে না পাবে এটা তো পরের সাবজেক্ট, তাকে তো আগে কথা শুনতে হবে। শুনতে হবে না? আরে কোরআনে তো আল্লাহ বলেছে, কোন জাতি, আপনি কোন একটা এলাকায় ঢুকবেন, আপনি তাদের আচরণ দিয়ে বুঝতে পারবেন এরা কি মূর্খ নাকি জ্ঞানী, তাদের আচরণ দিয়ে বুঝতে পারবেন। আর আল্লাহ বলছেন সেই টেস্টটা কি, পরীক্ষাটা কি? আপনি পড়ুন সূরা জুমার 39 নম্বর সূরা 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাবাশশির ইবাদ, হে নবী আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন। কারা? আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাউল, যারা কথা শুনে। প্রথম গুণ আল্লাহ বলছেন ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, যারা প্রথম গুণ হচ্ছে তারা কথা শুনে, শুনতে চায়। আগে শুনে দেখে যে কি বলতে চাচ্ছে, তারপরে ডিসাইড করব আমি মানবো না না মানবো, কিন্তু প্রথম কথা শুনতে হবে। আর আল্লাহ বলছেন ইস্তামে, এটা সাধারণ কোন সামার মতো নয়। ইস্তামে হচ্ছে কান লাগিয়ে দিয়ে শোনেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন।
আপনি পড়ুন সূরা তুর 20 নম্বর সূরার 13-14 মধ্যে সেই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ফাসতামি লিমা ইউহা, আল্লাহ বলছেন আমি তোমাকে পছন্দ করেছি মুসা, ফাসতামি লিমা ইউহা, তুমি মনোযোগ সহকারে শোনো, আমি তোমার কাছে এখন ওহী করতে যাচ্ছি। আমি তোমার কাছে কি ওহী করি? ফাসতামি, তুমি মনোযোগ সহকারে শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন কোরআন সম্পর্কে? সূরা আরাফেই তো মনে আছে 204 নম্বর আয়াতে সম্ভবত শেষের দিকে, ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ, কি বলেছেন? ফাসতামি, শোনো, ওয়ানসিত, চুপ থাকো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাহলেই রহমত প্রাপ্ত হবে। তাহলে প্রথম গুণটাই হলো মুসলিমদের চরিত্রের প্রথম গুণ, হেদায়েত পেতে জ্ঞানী হওয়ার পরিচয়, বিচক্ষণতার পরিচয়। প্রথম গুণ হচ্ছে কথা শুনতে হবে। আল্লাযিনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, তারপরের গুণটাই হলো উত্তম কথা মেনে নিতে হবে, মেনে চলতে হবে। আল্লাহ এদেরকে বলেছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, হ্যাঁ এরাই হলো হেদায়েত প্রাপ্ত, ও উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ বলছেন এরাই হলো জ্ঞানী। তার মানে যেই জাতির লোকেরা কথাই শোনে না, তার মানে আল্লাহ বলছেন এরা হেদায়েতের পথেও নাই আর এরা জ্ঞানীও নয়। তো একটা ওয়াজ দিয়েছেন যাদের জন্য তারা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেতাদেরকে হেদায়েত দান করুন, যাদেরকে নেতৃস্থানীয় আল্লাহ করেছেন, এলাকার যারা পয়সাওয়ালা আছেন, মুরব্বী আছেন, আল্লাহ তাদের শক্তি অর্জন করার তৌফিক দান করুন। তাদের অন্তর এতটা শক্তিতে দিয়ে ভরে দেখ যাতে তাদেরকে দেখলে এলাকার পোলাপান প্রভাব বিস্তার করতে পারে, এলাকার পোলাপানের অন্তরের মধ্যে একটা ভয় জাগে। সেই যোগ্যতাটা হারিয়ে ফেলেছে। কোনো একটা যুগে ছিল মুরব্বীদেরকে দেখলে যুবকরা ভয় পেত, সম্মান করত, কিন্তু বর্তমান যুগের পোলাপান সেটা করে না। তো যখনই কোনো এলাকায় এত বড়, আপনি কি ভেবেছেন আপনার ঘর থেকে 1 টাকা আনা হয়েছে? কোনো ব্যক্তি বলতে পারবে যে প্যান্ডেল করার জন্য তাদের ঘর থেকে চাঁদা উঠানো হয়েছে? তাহলে নিজের পকেটের টাকা দিয়ে যদি এত ইনভেস্ট করার পরে, এত সুন্দর ব্যবস্থা করে দেওয়ার পরে, শেখদের ডেট নেওয়ার পরে আপনাদের কাছে এনে দাঁড় করিয়ে দিয়েছে, তারপরও যদি কথা শুনতে না আসেন, তার মানে কি আল্লাহ আপনার উপর ওহী করবে? কোরআন তো আল্লাহ নাজিল করে দিয়েছে, আল্লাহ যা নাজিল করার করে দিয়েছে। এখন যে হেদায়েত চায় তার এটা কর্তব্য, তাকে কথা শুনতে হবে। যদি এমন হতো যে এখানে গেলে জারি গান হবে, কিচ্ছা কাহিনী হবে, এগুলো আমরা জানি, এগুলো শুনিয়ে কি লাভ, হুজুরদের প্রলাপ, আপনি নাও শুনতে পারতেন। আপনার জন্য বেটার ছিল যে না শুনে এখান থেকে উঠে যাবেন। কিন্তু এই ধরনের মজলিসগুলোতে যাদেরকে ডাকা হয়েছে তারা তো আপনাকে কিচ্ছা কাহিনী বলবে না, তারা তো কোরআন হাদিস বলবে। আর সেই মজলিসগুলো থেকে শয়তান আপনাদেরকে বাধা দিয়ে দিয়েছে। আর যে সমস্ত মজলিসগুলোর মধ্যে নাচ গান, ওই সুর শায়রি হয়, ওগুলো দেখেন মাঠ ভরা। কারণ শয়তান ভালো করে জানে এখান থেকে ও মুশরিক ছাড়া, বেদাতি হওয়া ছাড়া সঠিক কিছু পাবে না। যাক, ওরা এখানে চলে যাক, ওখানে ছেড়ে দেয় শয়তান। আর যেখানে কোরআন হাদিস বলা হবে, সঠিক গাইডলাইন দেওয়া হবে, সেখানে শয়তান ওদেরকে ওই খেলতামশার মধ্যে ব্যস্ত করে দিয়েছে। তেমনটা হলে জাতির হেদায়েত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং কোরআন এবং হাদিসের বাণীকে, বার্তাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। পূর্বের জাতিরা ধ্বংস হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের কদর না করার কারণে। আল্লাহ আমাদেরকে বলেছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম। আল্লাহ বলেছেন তোমার উম্মতের এই অবস্থা যেন না হয় যাতে বিগত জাতির হয়ে গিয়েছিল, তাদের কাছে আল্লাহর কালাম নাজিল করা হয়েছে, কিন্তু সেই কালাম থেকে তারা একটা লম্বা সময় দূরে থেকেছে, যার ফলে তাদের অন্তর শক্ত হয়ে গেছে। আজকে আমাদের মুসলিমদের চরিত্র হয়ে গেছে এমন, 30-40 বছর হয়ে গেছে কোরআন একটা পৃষ্ঠা পড়ে দেখে না, কোরআন বোঝারই চেষ্টা করে না। আল্লাহ বলছেন তে বনী ইসরাঈলদের জাতির মতো হয়ে গেছে। মুসলিমদের চরিত্র এরকম হয়ে গেছে যে আল্লাহর কালামের প্রতি তাদের কোনো শ্রদ্ধাই নেই, মরে গেছে অন্তর। এই আচরণের কারণে হয়েছে, কারণ মূল্যায়নই করতে পারে না আল্লাহর কালাম কি জিনিস। আমরা আল্লাহর কাছে দোয়া করি হয়তোবা শেখদের আসার আগে আগেই আল্লাহ যেন এদের অন্তরের মধ্যে সে ভয় এবং সে অনুভূতিটা জাগিয়ে দেয়, যাতে করে তারা রাস্তাঘাট ছেড়ে দিয়ে এই প্যান্ডেলে এসে বসে। অন্তত 1-2 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যারা হেদায়েত পাওয়ার যোগ্য তাদেরকে এখানে এনে আপনি বসিয়ে দেন। আমিন।